আমি দুজনের কাছেই আসবো, তবে শুরুতেই পার্থপ্রতিম তোমার কাছে একবার দেখতে চাইবো শিব মন্দিরে এই মুহূর্তে সপ্তমীর সকালে ভিড়ের ছবি এবং পুজো কি শুরু হয়ে গিয়েছে? একেবারে দেখো শিব মন্দিরের আকর্ষণটা এবারে কোন জায়গায়। সবার আগে মণ্ডপের ছবিটি দেখাবো। আমার সহকর্মী শ্যামল জানার ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে সেটি হচ্ছে শিব মন্দির এবারে কি ফুটিয়ে তুলেছে বাংলারই লোকায়ত কাব্য মনসামঙ্গল, এবং সেই মনসামঙ্গল কাব্য থেকেই তাদের এবারে ভাবনায় বিশ্বহরি, এবং সেখান থেকে দেখতে পাচ্ছি একেবারে মনসামঙ্গল কাব্যের আঙ্গিক ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন জায়গায় সাপের ব্যবহার করা হয়েছে, এবং একদিকে যেমন দেবী দুর্গার আরাধনা হচ্ছে তারই পাশাপাশি কিন্তু এখানে মনসার মূর্তিও পুজো হচ্ছে। এবং শিব মন্দির প্রত্যেক বছর তাদের নতুনত্ব ভাবনা ফুটিয়ে তোলে। এবারে যেমন তাদের এই ভাবনা বিশ্বহরি, এবং সেখান থেকে আজকে সপ্তমীর সকালে এই যে মণ্ডপ সেটা দেখার জন্য অনেকেই চলে আসছেন। এবং ওই সপ্তমীর সকাল থেকে রাত অবধি ঠাকুর দেখা, যদিও সপ্তমী তো দূরে থাকে, এখন একেবারে অনেক আগে থেকে ঠাকুর দেখা শুরু হয়েছে, কিন্তু উত্তর থেকে দক্ষিণে ঠাকুর দেখতে দেখতে বিভিন্ন মণ্ডপে ঘুরতে ঘুরতে একেবারে শিব মন্দিরের ছবিটা এই মুহূর্তে দেখাবো। যারা হচ্ছে দর্শকরা, যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, এই যে মণ্ডপ বিশ্বহরি যে ভাবনা, সেই ভাবনা দেখার জন্য যে মনসা মঙ্গলের যে কাব্য সেখান থেকে কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই শিব মন্দিরের ভাবনা, সেটা দেখার জন্য কিন্তু অনেকে এখন সপ্তমী সকাল থেকে ছুটে আসছেন। সেই ছবিটাই তুমি দেখতে পাচ্ছ। শুভ সপ্তমী। আনুষ্ঠানিকভাবে আজ থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে। 4 ছেলে মেয়েকে নিয়ে মা দুর্গা ইতিমধ্যেই বাপের বাড়িতে এসে হাজির, আর সেই কারণে মণ্ডপে মণ্ডপে মা দুর্গাকে দেখতে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। পাশাপাশি সকাল থেকেই নবপত্রিকাকে স্নান করিয়ে প্রাণ প্রতিষ্ঠার পর ইতিমধ্যেই সপ্তমীর পুজো শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে সরাসরি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে। থিমের অভিনবত্ব একদিকে যেমন টানে সাধারণ মানুষকে, দূর দূরান্তের দর্শনার্থীদের শ্রীভূমি পুজো মণ্ডপের দিকে, পাশাপাশি সাবেকি প্রতিমা। এই মুহূর্তে সপ্তমী পুজো চলছে। নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহস্রাদা নমস্তুতে। নমো কালী কালী মহাকালী কালিকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তুতে। নমো মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপোহরং দেবং মকরাওই নমো নমঃ। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণো হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদাভাসো নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানস্ত वासुदेवाय नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशो गोपिका कंतो राधाकांतो नमस्तुते। नमो राम कृष्ण कृष्ण राम चंद्राय नमो कृष्ण राम चंद्राय नमो राम कृष्ण देवाय नमो जुगो अवतार नमो सर्वदेव देवाय नमो सर्वधर्म समन्वय सर्वभाव रक्षाय। ओम हरि ओम तत्सत् ओम हरि ओम तत्सत् ओम हरि ओम तत्सत्। नमो यही सूर्य सहस्रांश तेज राशि जगतपते अनुकंपयं मां भक्तं ज्ञानर्घं दिवाकरं। नमो
আর এবার আপনাদের দেখাবো আকাশপথে পুজো। পুজোর ছবি একটু অন্যরকম ভাবে ড্রোন ক্যামেরায় উঠে এলো দেশপ্রিয় পার্কের ছবি। ভিড়ের টক্করে কলকাতার অনেক নামী পুজোকে পেছনে ফেলে দেয় দেশপ্রিয় পার্ক সর্বজনীন। অসম্ভব সুন্দর মণ্ডপ এবং ততোধিক সুন্দর মাতৃপ্রতিমা এবছরও দর্শকদের নজর টানছে। পাছে বেলা গড়ালেই আকাশের মুখ ভার হয়, আর সেই কারণেই সকাল সকাল মানুষ ভিড় জমাচ্ছেন বিভিন্ন মণ্ডপে। উত্তর থেকে দক্ষিণ দর্শনার্থীদের ভিড়। আর যারা কোনো কারণে মণ্ডপে পৌঁছতে পারছেন না তাদের কিন্তু মুখ ভার করার কোনো কারণ নেই। তার কারণ বিভিন্ন জায়গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। সরাসরি তারা পুজো মণ্ডপগুলি থেকে ছবি তুলে ধরছেন আপনাদের সামনে। কলেজ স্কোয়ারে আপনাদের নিয়ে যায়, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, কলেজ স্কোয়ারে এই মুহূর্তে সপ্তমীর সকালে একদিকে পুজোর ছবিটা দেখতে চাইবো, অন্যদিকে দর্শনার্থীদের ভিড়ের ছবিটাও দেখাও। থিমের ভিড়ে সাবেকিয়ানা। উত্তর কলকাতার যে সমস্ত পুজো তার মধ্যে কলেজ স্কোয়ারের যে পুজো তার যে সাবেকিয়ানা সেটার বৈশিষ্ট্যটাই আলাদা, যে কারণে সকাল থেকেই সপ্তমীর সকাল থেকে কিন্তু দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। আর যা কিছু এখানে দর্শনার্থীদের প্রধান আকর্ষণ তা কিন্তু এখানকার যে সাবেকি প্রতিমা, তার পাশাপাশি এখানের যে মণ্ডপ সজ্জা বরাবরই একই ঢঙে মণ্ডপ সজ্জা, এবং একদম মণ্ডপের ঠিক মাঝখানের উপরে এখানকার মস্ত ঝাড়লণ্ঠন, যা দর্শনার্থীদের কাছে প্রধান আকর্ষণের কেন্দ্র। তো রাতের যে ভিড় তা এড়াতে অনেকেই কিন্তু সকাল সকাল মণ্ডপে এসে গিয়েছেন প্রতিমা দর্শন করতে। এবং সকালে একদিকে যেমন মণ্ডপে যে পুজোর উপাচার চলছে, সকালে নবপত্রিকা স্নান হয়েছে, এবং তার পাশাপাশি সন্ধেবেলা সন্ধ্যারতি রয়েছে 6:45-এ। সে কারণে কিন্তু অনেকেই অপেক্ষা করছেন। অনেকে যারা দূর দূর থেকে এসছেন তারা ভিড় কম থাকতেই তারা কিন্তু এই সময় প্রতিমা দর্শন করে নিতে চান। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন প্রতিমা দর্শন করতে। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। জাপান থেকে মেক্সিকো প্রবাসেও নানান জায়গায় হয়েছে পুজোর আয়োজন। বং জংশনের দুর্গাপুজো এবারের থিম ভিড়ের মধ্যে দুর্গাপুজো, এবার অন্যরকম দুর্গাপুজো। বং জংশন যাত্রা শুরু করেছিল 8টি পরিবার নিয়ে, কিন্তু আজকে আমাদের সাথে অসংখ্য মানুষ। আমরা পুজো করছি এবার, সেই পুজোতে বিশেষ আকর্ষণ অন্য রকমের চণ্ডীপাঠ।